আসলে সরকার একটু চালাকি করে বিষয়টা রাজনৈতিক দলের দিকে ঠেলে দিছে। এখন সেই ঠেলে দেওয়ার অবস্থায় নেই, যখন রাজনৈতিক দলগুলো কিন্তু তার আলোচনা পর্ব শেষ করছে। হুম, 30টা রাজনৈতিক দল প্রায় 7-8 মাস ধরে আলাপ আলোচনা করছে। এখন আবার নতুন করে আলোচনা কেন? আলোচনা এই কারণে যে নতুন ইস্যু সৃষ্টি হয়েছে। একটা হলো জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে, আর একটা হলো যে গণভোট। তো দুটোই হচ্ছে বিএনপি মনে করে যে জুলাই সনদ স্বাক্ষরটা ঠিক আছে, এটাই হচ্ছে বাস্তবায়ন করবে পার্লামেন্ট, নির্বাচিত পার্লামেন্ট। পার্লামেন্টের বাইরে আহ, কোনো অন্য কোন প্রক্রিয়ার মধ্যে যেতে চাচ্ছে না, বিশেষ করে গণভোটও না। তারপরে গণভোটের ব্যাপারে তাদের কনসিডারেশন হলো এইরকম যে যদি নির্বাচনের দিন হয় সেটা হইতে পারে, কিন্তু জামাত মনে করছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে এই মানে সাংবিধানিক পরিবর্তন আদেশ দিতে হবে এবং হচ্ছে গণভোট হইতে হবে। এইটা এক ধরনের দুইটা হইতে পারে। একটা হলো অনেকগুলি সংবিধান সম্পর্কিত অনেক বিষয় আছে, সেটা তারা মনে করছে যে বিএনপি নাও সেটা করতে পারে। আর এগুলি করার মধ্য দিয়ে সংবিধানের সংবিধানের একটা আমূল পরিবর্তন হবে, সেটা জামাত মনে করে যে এটা তাদের একটা অগ্রগতি হবে তাদের আগামী রাজনীতি এবং নির্বাচনের জন্য। আর একটা হলো যে গণভোটের মধ্য দিয়ে তারা মনে করে যে আমরা একটা বিজয় নিয়ে আসলাম, এই বিজয়টাকে তারা জাতীয় সংসদ নির্বাচনে রূপ দিতে চায়। এর মধ্যে সংসদ নির্বাচনকে সামনে রেখে আসলে এগুলি একটা কৌশল, আন্দোলনের কৌশল। আপনি জানেন যে মানে যে দল আন্দোলন করে নির্বাচনে যায় সেই দল কিন্তু বিজয়ী হয়, কিন্তু যে দল আন্দোলন করে না, যে দল মানে দাবি পূরণ করে, সে দল আসলে পিছিয়ে পড়ে। তো এখন কার্যত মনে হচ্ছে বিএনপি আসলে ক্ষমতায়, সুতরাং এখন যদি দাবি আদায় হয়ে যায় তাহলে এটা বিএনপির একটা জামাতের একটা জয়লাভ হবে এবং তারা আহ, নির্বাচনের বৈতরণীটা আরো হুম। পার হতে অনেক বেশি সহায়ক হবে। সেই কারণে তারা ওই যে সরকার সরকার বুঝতে পারছে যে এইটা তো একটা জটিল প্রক্রিয়া, দুই পক্ষে অনড় অবস্থানে, তারা এই জন্য আলটিমেটাম দিয়েছে। এখন সেই আলটিমেটাম শেষ হবে সোমবার, 7 দিন পূরণ হবে। হুম। এরপরে কি হবে? এরপরে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে রাজনৈতিক দলগুলো যদি সমঝোতা না করতে পারে তাহলে সরকার তার মতন করে সিদ্ধান্ত দেবে। হুম। এটা একটা অ্যানাউন্সমেন্ট, এবং সম্ভবত বিএনপি সেটাই চায় যে এটা হয় মানে সরকার সংলাপে ডাকুক। তাহলে বিষয়টা এমন না যে জামাতের আহ্বানে আমি যাচ্ছি, এইটা এক ধরনের নৈতিক পরাজয় মনে করছে, বরং সরকার ডাকছে আমরা হ্যাঁ, যাচ্ছি। কিন্তু প্রশ্ন এইটা তো একটা এখানে যে সরকার ডাকলেই আবার কি? মানে সরকার তো এতদিন ডেকেছিল, অনেকদিন তো হলো আলোচনা। আবার ডাকলে আবার কি হবে? না, বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কিন্তু ডাকেনি। মানে সেটা তো এর আগ পর্যন্ত জুলাই সনদ নিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে, কিন্তু বাস্তবায়নের প্রক্রিয়ার তো দুইটা, একটা হলো সংসদের আগে, সংসদের বাইরে, আর একটা হচ্ছে সংসদের ভেতরে। বিএনপি চায় সংসদের ভেতরে, আর অন্য পক্ষ চায় সংসদের বাইরে। এটা হচ্ছে সম্ভবত ডিফারেন্সটা এটা। আর এটার বেসিস হচ্ছে গণভোট। তো গণভোটটা মানে হইতে পারে জুলাই সনদের উপর একটা গণভোট, সেটা নির্বাচনের দিন হইতে পারে। অর্থাৎ নির্বাচনের আগে অন্য কোনো ইস্যু খুব মানে প্রাধান্য পাক, এটা সম্ভবত বিএনপি চায় না। বিএনপি মনে করে যে নির্বাচনের যে একটা তারা জোয়ার তুলেছে, এবং এটাও কৌশলগত ভাবে এই জুলাই সনদ গণভোট এটাকে হয়তো মোকাবেলা করার জন্যই তারা অনেক আগে ভাগে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। এরকম সাধারণত তার ইতিহাসে নাই, বিএনপির ইতিহাসে তফসিলের আগে প্রাথমিক তালিকা ঘোষণা করা, সেটা তারা করেছে ওই একটা কৌশলের অংশ হিসাবে, যাতে নির্বাচনে জোয়ার তুলে ওই বিষয়গুলোকে একটু মানে মিনিমাইজ করা যায় অথবা চাপা দেওয়া যায়। তো সেই দিক কিন্তু দিয়ে মিনিমাইজ তো কিছুটা হচ্ছে না। মানে সফল তারা। মানে আপনার কি মনে হয় যে সরকার যদি আবার সংলাপ করে এই বিষয়ে তাতে একটা সমাধান মিলবে? বিএনপি মানে এখন তো জামাত আর বিএনপি দুই পক্ষকে হার্ড লাইনে মনে হচ্ছে। তারা আসলে এক 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 রেখায় আসবেন বা ঐক্যমতে আসবেন মনে হয়? না, আমার কাছে সেটা মনে হয় না। বরং আমি সরকার যদি একটা সিদ্ধান্ত দিয়ে দেয়, তাতে কিছুটা বিএনপি ক্ষুব্ধ হইতে পারে, জামাত ক্ষুব্ধ হইতে পারে, কিন্তু সরকারের যেটা বোঝা যাচ্ছে যে তারা ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে খুবই মানে দৃঢ় যে এটা হইতেই হবে। নির্বাচন কমিশনও খেয়াল করবেন যে তারা নির্বাচনের প্রস্তুতির কথা বলে, জাতীয় নির্বাচনের কথা বলে, সংসদ নির্বাচন। তারা বলে না যে গণভোটের জন্য আমরা প্রস্তুত, কারণ গণভোটটা করতে গেলে
নিয়ম অনুযায়ী আপনার কিন্তু সবগুলো কেন্দ্রকে অ্যাক্টিভ করতে হবে, সমস্ত কর্মকর্তা সেখানে ডিপ্লয় করতে হবে। অমুসলিমীয় কালি যেটা সংসদ নির্বাচনের জন্য আনা হয়েছে, তাহলে সেটা আবার ডাবল আনতে হবে। মানে অনেকগুলো আবার মাঝখানের একটা প্রস্তুতি হওয়ার পর তখনও হবে যে গণভোট যদি মানে ডিক্লেয়ারও করে, তখন বলে যাচ্ছে গণভোটের পরে আর একটা গ্যাপ দরকার, যে যত বেশি তত বেশি তারা ভালো করবে এবং তারা হুম, আরো গুছাই নিতে পারবে, মানুষের দৃষ্টিটা তারা কাটতে পারবে, এটা তারা মনে করে। জি। এই কারণে নির্বাচন পেছানোর একটা চেষ্টা। আর বিএনপির চেষ্টা হচ্ছে নির্বাচনটা তো ফেব্রুয়ারিতেই, পারলে এটা আরো আগানো যায় কিনা, সেটা হলে আরো ভালো হয়। এইরকম একটা জি। ঠান্ডা পড়নের মধ্যে আসলে আমি কোনো সমাধান দেখি না, জি, বরং এখন একটা আসলে অনিশ্চয়তা সরকারের কোর্টে বল, ওই যে সম্পর্ক। আপনি বলছেন সরকারকেই একটা কিছু বলতে হবে, এখন সরকার কি বলবে এটাই একটা বিষয়। ব্যস্ত স্বামী পাটোয়ারি, আপনার কাছে জানতে চাই, কারণ আসিফ নজরুল মাননীয় আইন উপদেষ্টা তিনি বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর অবস্থানে এখন সরকার বুঝতে পারছে না সরকার কি করবে। অনেকেই আসলে বলছেন যে ওই যে ডক্টর আসিফ নজরুলের সেই বক্তব্য, হাই আল্লাহ এখন কি হবে, এখন কি করবো, এরকম একটা অবস্থায় এসে যেন সরকার পড়েছে। এখন সরকার আসলে কি করবে, কারণ যেটি বিএনপির অবস্থানও জানিয়ে দিচ্ছে তারা হার্ড লাইনে, আর জামাত তো বলেছে নো হাঙ্কি পাঙ্কি আন্দোলনে, মানে সোজা আঙ্গুলে ঘি না উঠলে দাবি আদায় না হলে আঙ্গুল বাঁকা করবে, ঘি তাদের লাগবেই। এইরকম মানে দুটো অবস্থানের মধ্যে সরকার আসলে কি করবে, কি করতে পারে, কি করলে সবাই মানবে বলে মনে হয়?